আগে যাবি ভাই জান্নাতে নবীজির সাথে, ঘর বাড়ি ছেড়ে চলো মদিনাতে। বলেন ঘর বাড়ি ছেড়ে চলো মদিনাতে যেতে মনটা চাই কি চাই না? আসতে বলবেন না, মনটা চাই কি চাই না? তো আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, আপনারা যারা বসে আছেন স্টেজে এলিট পারসন আছে, কিন্তু আমি সহ আমাদের মক্কা মদিনা যাওয়ার এবিলিটি ভাই নাই। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। কিন্তু মদিনাওয়ালা বিশ্বনবী আমার ডাক দিয়ে বলে, টাকা পয়সা নাই কিন্তু নিয়ত করতে তো ভাই টাকা লাগে না। ঠিক না ভাই? ঠিক। তো বিশ্বনবী বলেন, কেউ যদি নিয়ত করে, যখন এলাকা থেকে কেউ উমরায় যাবে, এলাকা থেকে যখন কেউ হজে যাবে, হজে যেতে পারেননি কিন্তু একটু আফসোস করবেন, আল্লাহ যদি টাকা থাকতো আল্লাহ আমিও হজ করতে যাইতাম। বিশ্বনবী বলেন, এই রকম কথা মনের থেকে যদি বলতে পারে বান্দা কবুলিয়া হজের সওয়াব আল্লাহ দান করে দেবে। এজন্য মদিনাওয়ালার প্রেম অন্তরে কম থাকা লাগবে না বেশি? জোরে বলেন, কম না বেশি? মহব্বতের সাথে বলেন, আইকে যাবি ভাই জান্নাতে নবীজির সাথে, ঘর বাড়ি ছেড়ে চলো মদিনাতে। বলেন ঘর বাড়ি মদিনাতে যাবার পরে পাদখানা যাবার পরে পাদখানা চুমিতে রে মন পাখি তুই জড়িয়ে নিবি, প্রাণ পাখি তুই জড়িয়ে নিবি, কদম চুমিতে চুমিতে। আইকে যাবি ভাই জান্নাতে নবীজির সাথে, ঘর বাড়ি ছেড়ে চলো মদিনাতে। বলেন ঘর বাড়ি ছেড়ে চলো। বড়ইল আহলে হাদিস জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠ উন্নয়ন করবে যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে 2 দিন ব্যাপী 7ম বার্ষিকী আজকের এই মুতাবারক মাহফিলের মুআজ্জাজ সম্মানিত সভাপতি আলহাজ জনাব মোহাম্মদ আব্দুল হাকিম সাহেব, প্রধান অতিথি সাবেক চেয়ারম্যান 1 নং ইউপি জনাব মোহাম্মদ আনিসুর রহমান বাদশাহ, আমন্ত্রিত অতিথি মণ্ডলী, সুদক্ষ পরিচালক, আমার আগে কথা বলেছে জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামা ইকরাম, আমার পরে মূল আকর্ষণ আজকের মাহফিলের মধ্যমণি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নন্দিত মুফাসসিরে কোরআন হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি আমির হোসেন আজাদি সাহেব। হুজুর খুব অল্প সময়ের মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। এখনো যারা আমরা ঘুরে বেড়াচ্ছি, দেরি না করে চলে আসি। মুখতাসার আমলের উদ্দেশ্যে কিছু কথা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুন, বলেন আমিন। মঞ্চে আছেন আম্মায়ে মাসাজিদ, আমন্ত্রিত অতিথি মণ্ডলী, আমার সামনে দিনদার ইমানদার প্রাণপ্রিয় কোরআনপ্রিয় খালিদ তারিক সাইফুল্লাহর উত্তরসূরি নওজোয়ান যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, স্নেহের কচিকাচারা, পদ্মা নিশি আমার মা এবং বোনেরা, আইন শৃঙ্খলায় নিয়োজিত প্রশাসনের বিভিন্ন সেক্টর ভাইরা, জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ এবং আজকের মাহফিলের স্বেচ্ছাসেবক ভাইরা, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ইসলামের রীতি এবং নীতি অনুযায়ী সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মস্তক অবনত চিত্তে কালিমাতুর শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আজকে
আজকের এই মোতাবারক মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করলেন। খুশি হয়ে রবের দরবারে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সত্যিকার অর্থে আজকের মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেশি? অল্প না বেশি? যদি হন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দুরূদ সালাম আকায়ে নামদার তাজেদারে মাদিনা, নবীকুল শিরোমণি দো জাহানের মধ্যমণি, নির্যাতিত নিপীড়িত মানুষের একমাত্র পরম বন্ধু, যে নবীর আনিত আদর্শের মধ্যে রয়েছে সুখ আর শান্তি, পরকালে মুক্তি, যে নবীর আদর্শ বাস্তব জীবনে মেনে নিলে জান্নাতের গ্যারান্টি, সেই নবীর শানে আমরা সকলে দরুদ পেশ করছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, লোকজন হয়েছে কম, আলোচনা কম হবে এমনটা হবে না, আওয়াজও হবে না কম, একদম। কথা বলেন ঠিক না ঠিক? বদরের ময়দানে মুসলমানের সংখ্যা কম ছিল, কাফেরের সংখ্যা বেশি ছিল। মুসলমানের সংখ্যা ইতিহাস প্রমাণ করে। সিরাজ ইবনে হিশাম আর রাহিকুল মাকতুম, মোস্তফা মনোয়ার, যেই সিরাজ গ্রন্থ খুলে দেখবেন মুসলমানের সংখ্যা ছিল 313 জন, কাফেরের সংখ্যা ছিল 1000। মুসলমান তাকবীর ধ্বনি দিয়েছিল, ময়দানে বিজয় দিয়েছিল আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে জানায় দিয়েছিলেন, পয়গম্বর সংখ্যা দিক্ষ আমি আল্লাহ চাই না, আমি আল্লাহ কোয়ান্টিটি চাই না, আমি আল্লাহ কোয়ালিটি চাই। মুসলমান যদি অল্প থাকে আর মুসলমানের মাঝে যদি ঈমানি দীপ্ত উজ্জ্বলমান থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সকল ঈমানদারের ঈমান বৃদ্ধি করার জন্য ওই জায়গায় আমি আল্লাহ আসমান থেকে নুসরত আর সাহায্য পাঠাই। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আপনারা কম হয়েছেন মনে করিয়েন না আপনারা কম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সর্বসময় মুসলমানদের সংখ্যা কম ছিল, কাফেরদের সংখ্যা বেশি ছিল, বেজাতির সংখ্যা সব সময় বেশি থাকে। 16 বছর মুসলমান নির্যাতিত হয়েছিল। আজকেও মুসলমান বর্তমান সময়ে খুব একটা ভালো তা কিন্তু না। বর্তমান সময়ে মুসলমান নির্যাতনের শিকার। কথা জোরে বলেন ঠিক না ঠিক? কারণ আমরা খেয়াল করে দেখেছি উপদেষ্টা মণ্ডলীর মাঝ থেকে আমরা খেয়াল করে দেখেছি নতুন করে যারা দীপ্ত শপথ গ্রহণ করছে, বাকি 16টি বছর তারাই এই শাসন আমলের যেই স্বৈরাচারী শাসক বাংলাদেশের মধ্যে শাসন করেছিল তাদেরই বাজাটা গোলাম ছিল, তাদেরকেই আবার আমাদের রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসতেছে। চিন্তা করে দেখবেন মুসলমান, যদি আমরা এখনো থাকতে না পারি আগামী দিন খুব ভয়াবহ দিন আমাদের সামনে আসতেছে। এজন্য দীপ্ত শপথ দেওয়া লাগবে। আগামীর দিন কোরআনের দিন, আগামীর বিজয় কোরআনের বিজয়। যদি জীবন দেওয়ার প্রয়োজন হয় আমি হারুন হোসেন নিজের জীবনকে বিলিয়ে দেব আবু সাইদের মতো জীবন দিতে। কে কে রাজি আছি? দুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। জীবন দিবেন তো ইনশাআল্লাহ না? মুনাফিকদের মতো উহুদের ময়দানে বিশ্বনবী 1000 নিয়ে যাচ্ছে। কত বলেন? জোরে বলেন। বিশ্বনবী উহুদের ময়দানে সূরা তাওবা খুলে দেখবেন বিশ্বনবী উহুদের ময়দানে 1000 সাহাবীদেরকে নিয়ে রওনা দিলেন। ইতিমধ্যে এমন একটা পরিস্থিতি উহুদের ময়দানে তৈরি হয়েছিল। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন, ভূমিকার সময় নেব না। আলোচ্য আয়াতে কারিমা থেকে আপনাদের খেদমতে যে আয়াত তেলাওয়াত করেছি আয়াতের উপরই কথা বলবো। শুধু ঈমান বাড়ানোর জন্য একটা ঘটনা আপনাদের সামনে উল্লেখ করি। বিশ্বনবী আমার উহুদের ময়দানে যখন সাহাবায়ে কেরামকে নিয়ে চলে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সময় উহুদের ডাকটা ছিল পুরোটাই ছিল ঈমানি পরীক্ষা। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ উহুদের সময় সাহাবীদের কারো কারো ফসল পেকে গেছে, কারো কারো জমিনের মধ্যে ফসল উত্তোলনের সময় হয়েছে। অনেক সাহাবীরা উহুদের ময়দানে যাওয়ার আগ মুহূর্তে অনেক গরিব সাহাবীরা কাজ কামের ভিতরে ব্যস্ত। ওই কয়দিন কাজ কাম হয়, ওই কয়দিন কাজ কাম করে, পরে সময়টা তারা ওই টাকা দিয়েই চলে। তাহলে বলেন সময়টা খুব ভালো না খারাপ? খুব ঈমানি পরীক্ষা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা যুদ্ধের ময়দানে যারা যাবে, শাহাদাত বরণ যারা করবে, আল্লাহ তাআলা 8টা জান্নাতের দরজা তাদের জন্য খুলে দেবে। জোরে একবার বলেন আল্লাহু আকবার। দুই হাত আকাশের দিকে উঁচু করে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী আমার ঘোষণা করে দিলেন, সাহাবীরা জান্নাতের মধ্যে
যারা শাহাদাত বরণ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য 8টা জান্নাত, জান্নাতের দরজা হলো 8টা, আর জান্নাতের স্তর হাদিস প্রমাণ করে জান্নাতের স্তর হবে 100টা। যারা বলেন আল্লাহু আকবার। জান্নাতের স্তর কয়টা হবে? 100। সবচেয়ে বড় যেটা স্তর সেটা হচ্ছে জান্নাতুল ফেরদাউস। জোরে একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী যখন সাহাবায়ে কেরামকে ঘোষণা দিলেন, সাহাবীরা যারা যুদ্ধের ময়দানে যাবে আল্লাহ তাদেরকে জান্নাত 8টা জান্নাতের দরজা তাদের জন্য খুলে দিবে। জোরে একবার বলেন আল্লাহু আকবার। সাহাবীরা ভাই দুনিয়াদারি কিচ্ছু বুঝতো না। আল্লাহ রাসূল যেভাবে সাহাবীদেরকে চাইতো সেভাবে সাহাবীরা নিজের জীবনকে উৎসর্গ করে দিত। জোরে একবার বলেন আল্লাহু আকবার। এজন্য তো আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ধরে ডেকে বলেছিল, হাবিব আপনি ঘোষণা দেন আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, ওসমান জান্নাতি, আলী জান্নাতি, তালহা জান্নাতি, জুবাইর জান্নাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীর নাম ধরে ধরে আল্লাহর নবী বলেছিলেন এরা জান্নাতি। জোরে একবার বলেন আল্লাহু আকবার। শুধু আমরা বলি যে এরা জান্নাতি, ও ভাই একটু কি মিলায়া রেখেছেন নিজের জীবনের সাথে? এই 10 জন সাহাবীর একটা সাহাবীকে আপনি অনুসরণের মাত্রা বানাবেন। সাহাবী যেভাবে রাসূলকে অনুসরণ করেছে, সাহাবী অনুসরণ এজন্য বললাম যে সাহাবী যে আমলগুলি করেছে ওই ধাঁচে আমলগুলি করবেন। বুঝছেন তো কথা? অনুসরণ করবেন রাসূলকে, কিন্তু সাহাবী যেভাবে করেছে ওভাবে। একজন 10 জন জান্নাতি সাহাবীর একজন জান্নাতি সাহাবীকে যদি ফলো করতে পারেন, ওই সাহাবীর মতো পরিপূর্ণ আমল যদি আপনি করতে পারেন, আল্লাহর কসম করে বলি এখনো আল্লাহ স্বপ্নের ভিতরে আপনাকে জান্নাত দেখাবে। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। বিশ্বনবী আমার সাহাবীদেরকে ডাকতে বলেন, সাহাবীরা উহুদের ময়দানে তোমাদের যাওয়া লাগবে। বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে যখন রওনা করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করে দেখলেন উহুদের ময়দানে যাওয়ার প্রাক্কালে আল্লাহ নবী পিছন থেকে খেয়াল করলেন, বিশ্বনবী খেয়াল করলেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নামের একজন মুনাফিক ছিল, চরম পর্যায়ের মুনাফিক ছিল। বিশ্বনবী যখন মদিনায় প্রবেশ করে, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ওই সময় মদিনার মধ্যে সে শাসন ক্ষমতা নেবে, কেবলমাত্র সে শপথ গ্রহণ করবে এমন একটা টাইম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন প্রবেশ করলেন, যতগুলি সাহাবী আগে আবার শপথ গ্রহণ করেছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার আগমনের উদ্দেশ্য যখন সফল হয়ে গেল, আল্লাহ নবী মদিনায় প্রবেশ করবে, আল্লাহ নবীর সাহাবীরা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে আর শপথ বাক্য পাঠ করালেন না। বিশ্বনবী মদিনায় আসলে বিশ্বনবীকেই তারা নেতা বানায় ফেলবে। জোরে বলেন আল্লাহু আকবার। একজন নেতার সামনে আরেকজন পাতি নেতা। মাঝে মাঝে দেখবেন যে আগে আমরা দেখতাম যে আমাদের গ্রামগঞ্জের মধ্যে এই এখন পাওয়া যাচ্ছে না, কিন্তু বিগত বছরে আমরা খেয়াল করে দেখলাম যারা লুঙ্গি সোজা করতে পড়তে পারে না, এরাও আবার সানগ্লাস মাথায় দিয়ে আবার ডাকাতগিরি করতে। কথা আসতে বলেন ঠিক না ঠিক? লুঙ্গি সোজা করতে পারে না, এরা আবার সানগ্লাস দিয়ে আবার রাস্তাঘাটে 420 100 বাইক নিয়ে খালি হু 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 করে ঘুরতে। কথা বলেন ঠিক না ঠিক? বিশ্বনবী আমার যখন মদিনায় প্রবেশ করলেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে যখন তার শপথ বাক্য পাঠ না করলো, উবাই ইবনে সুলুল এখন নেতা হতে পারলো না। বলেন তো উবাই ইবনে সুলুলের মনটা খারাপ না ভালো? আসতে বলেন। উবাই ইবনে সুলুল এমন পরিমাণে নিজেকে কোন রকমের সান্ত্বনা দিতে পারতেছে না। উবাই ইবনে সুলুল ডাকতে বলতেছে, কি এমন ঘটে গেল? আমি কেবলমাত্র নেতা হব ভাব তৈরি হয়েছিল, আর এমন সময় আমার ক্ষমতা চলে গেল। কথা বলেন ঠিক কিনা? অনেক পার্টি নেতা আমাদের সময়ের মধ্যে, দিনাজপুরের মধ্যে অনেক পার্টি নেতা বলেছিল 41 সাল পর্যন্ত থাকবো। কথা বলেন ঠিক না বেটি? 41 সাল পর্যন্ত থাকবো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে নৌকা ডুবাইলো ভাই, নাম নেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না। কথা আসতে বলেন ঠিক না বেটি? সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। বিশ্বনবী আমার যখন চলে আসলেন,
আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল চিন্তা করে দেখলো, এখন যদি আমি এদের বিরোধিতা করি, সাহাবীদের বিরোধিতা করি, তাহলে আমি টিকতে পারবো না। তাহলে কি করণীয়? এই জন্য মনে মনে দ্বিমুখিতা অবলম্বন করলো। মনে মনে বিশ্বনবীর হাতে হাত রেখে কালিমা গ্রহণ করলো, যাতে করে আল্লাহ নবীর সাহচর্যে থাকা যায়। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্য থাকার ফলে আল্লাহ নবীর যত প্রকার গোপন তথ্যগুলি সে পাবে, বিশ্বনবীর বিরুদ্ধে সে সংগ্রাম তৈরি করবে। গোপন ভাবে আল্লাহ নবীকে মারার চক্রান্ত গ্রহণ করবে। বিশ্বনবীকে মারা পর্যন্ত আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নিজেকে ক্লান্ত করতে পারে না। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। এমনি এমনি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফরমান জারি করে মুনাফিকদের সর্দারটাকে বানায় নাই, এমনি এমনি বানায় নাই। মুসলমান একটু চিন্তা করে দেখেন, কত বড় শয়তান হলে এমন কাজ করতে পারে। একটা জিনিস মনে রাখবেন মুসলমান, ইসলামের ক্ষতি যত না ইহুদি খ্রিস্টান করবে, তার থেকে দ্বিমুখিতা এই মুনাফিকেরাই বেশি ক্ষতি করে। কথা জোরে বলেন ঠিক না ঠিক? কারণ ততক্ষণ পর্যন্ত মসজিদের মুসল্লিদের জুতা চুরি করা যাবে না যতক্ষণ পর্যন্ত নামাজি না সাজা যাবে। কথা ঠিক না ঠিক? আপনি কোশ্চিন কালেও জুতা চুরি করার জন্য আপনি দাঁড়ায় থাকবেন, নামাজে দাঁড়াবেন না, এমনটা কিন্তু হবে না। বরঞ্চ নামাজে দাঁড়াবেন, সুবহান রাব্বিয়াল আলা। চোর চিন্তা করবে কোন জুতা জোড়া ভালা, তাড়াতাড়ি নিয়ে পালা, এটাই তার চিন্তা। কথা বলেন ঠিক না ঠিক? মুসল্লি সাজতে হবে ঈমান বাঁচানোর জন্য। মুসলমান বলতেছি, দ্বিমুখিতা অবলম্বন করা যাবে না। যদি জীবন চলে যায়, তাও ইসলামী আন্দোলনের পক্ষে নিজের জীবন উৎসর্গ করা লাগবে। বাতিলের কাছে আগেও মাথা নত করা যাবে না। ভবিষ্যতে যদি জীবন চলে যায়, তারপর বাতিলের কাছে আমরা মাথা নত করব না। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় প্রবেশ করলেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বিশ্বনবীর হাতে হাত রেখে কালিমা পড়ল, ঠিক হয়। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মনে মনে চিন্তা করেছিল, কিভাবে আল্লাহর নবীকে মদিনা থেকে সরানো যায়, কিভাবে আল্লাহর নবীকে মারা যায়। এইরকম চিন্তাধারা নিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল চলতো। বিশ্বনবী যখন বদরের ময়দানে, বদরের যুদ্ধে যখন বিজয় লাভ করলেন, বদর থেকে উহুদের প্রান্ত খুব একটা লম্বা সময় যায় না। মুসলমান কোন রকমের হাড্ডি খায়, কোন রকমের মেরুদণ্ড, কোন রকমের সোজা করে দাঁড়াতে না দাঁড়াতেই যুদ্ধের দামামা যখন বেজে গেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়াল করে দেখলেন, সাহাবীদেরকে বললেন, সাহাবীরা বায়াত গ্রহণ করো, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, যুদ্ধ করব, হয় আল্লাহর রাস্তায় শহীদ হব, না হলে জীবন চলে যাবে। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য আমাদের জীবনকে উৎসর্গ করে দেওয়া লাগবে। সাথে সাথে সাহাবায়ে কেরামরা বায়াত গ্রহণ করলেন, নবীজি জীবন দিয়ে দেব, তবুও বাতিলের কাছে মাথা নত করব না। ওগো নবীজি, উহুদের ময়দানে আপনি আমাদেরকে নিয়ে যান, নবীজি আমরা জীবন দিব, তবুও বাতিলের কাছে মাথা নত করব না। জোরে একবার বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে রওনা দিয়ে দিলেন। সাথে সাথে পিছন থেকে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মানুষের কান পড়া শুরু করে দিল, তোমরা কি জানো কাফেরদের সংখ্যা কত? বলে কত? বলে 3000। তারা কিন্তু পুরাই 3000 কিন্তু যুদ্ধরত সৈনিক। তারা তোমাদেরকে ধরবে, কচিকাটা করে মারবে। এমন চিন্তা যারা 16 বছর আমাদের মতো অনেক মুনাফিক ছিল, কান পড়া দিত 41 সাল পর্যন্ত থাকবে, এদের সাথেই থাকা লাগবে, না থাকলে কিন্তু তোমার শরীর বাঁচবে না। এই জন্য পানি যেদিকে ছাতা সেদিকে নিয়ে আমরাও দৌড়াইতাম। এরাই হচ্ছে অরিজিনাল মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। শুধুমাত্র ইতিহাস 1500 বছর আগের ইতিহাস, শুধুমাত্র আজকে থেকে 1500 বছরের ইতিহাস আপনারা ভুলে গেলে চলবে না। ও যেন ইতিহাস রচনা করে দিয়ে গেছে, আর বাস্তব নমুনা যেন আমরা দেখতে পাচ্ছি। কথা জোরে বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার হযরতে বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে যখন রওনা দিলেন, এমনিতেই সাহাবীরা দুর্বল ছিল। সাহাবীরা অনেক মদিনার সাহাবীরা যুদ্ধ কি জিনিস জানতো না, যুদ্ধ কি জিনিস তারা বুঝতো না। তারপরে ঈমানি বলে বলিয়ান হয়ে তারা যুদ্ধের ময়দানে যাচ্ছিল। এমন সময় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যখন কান পড়া দেওয়া শুরু করে দিল, তাফসীর খুলে দেখেন সূরা তাওবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এদের সম্পর্ক ছিদ্র করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আয়াত নাযিল করে জানায় দেয়, দুনিয়ার মানুষরা বুঝতে হবে, দুনিয়ার মানুষ বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে মুনাফিকদের জন্য স্পষ্টভাবে আয়াত নাযিল করে জানায় দিয়েছে, যারা দ্বিমুখিতা অবলম্বন করেছে এরা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। আবু জেহেলের ব্যাপারে এত লম্বা কথা বলা হয় না,
কাফেরদের ব্যাপারে এত কড়া কথা বলা হয় নাই, মুশরিকদের ব্যাপারে এত কড়া কথা বলা হয় না। কাফেররা জাহান্নামে যাবে, মুশরিক জাহান্নামে যাবে, বেদিন যারা দ্বীন গ্রহণ করে নাই এরা জাহান্নামে যাবে। আল্লাহর নবী কারো ব্যাপারে বলে নাই এরা জাহান্নামের নিম্ন দেশে থাকবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা নিসার 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের নিচু অংশের মধ্যে মুনাফিকেরা থাকবে। তার মানে তাদের আযাবের তীব্রতা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছে জাহান্নামের নিচে যে জায়গায় তাপ দেওয়া হয় ওই জায়গায় বেশি কিন্তু আযাব। কথা বলেন ঠিক না বেঠিক? মুনাফিকের স্বভাব বাদ দেওয়া লাগবে মুসলমান। গভীর মনোযোগ দেন। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে যায়, আল্লাহর নবীর সাহাবীরা কমল মনে চলে যাচ্ছে, কিন্তু পিছন থেকে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল কান পড়া দেওয়া শুরু করলো। এই কান পড়া শুনে অনেক দুর্বল ঈমানদার যারা ছিল এক এক করে পিছু হটতে শুরু করলো। এই রকম করে ইতিহাসের কিতাবে পাওয়া যায় 300 জন ব্যক্তি পিছন ফিরে চলে আসলো। সাহাবী রওনা দিয়েছিল 1000, কিন্তু যুদ্ধের ময়দানে যাওয়া পর্যন্ত সাহাবীর সংখ্যা দাঁড়ালো 700। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে অর্ডার দিয়ে দিলেন কমান্ডার ইন চিফ পালন করার জন্য, ও মুসলমান এইদিকে যাব না, লম্বা হয়ে যাবে। শুধু বোঝানোর জন্য আপনাদেরকে বলছি, মুসলমানের সংখ্যাধিক্য আল্লাহ রাব্বুল আলামিন চায় না, মুসলমানের কোয়ান্টিটি আল্লাহ রাব্বুল আলামিন চায় না, মুসলমানের কোয়ালিটি আল্লাহ চায়। যদি অল্প সংখ্যক মুসলমান যদি দাঁড়ায় লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে যদি একজনও দাঁড়ায় আমি আল্লাহ বিজয় পতাকা নিশ্চিত করে তাদের সামনে, আমি কাফেরদের সামনে আমি মুসলমানদের বিজয় দান করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। তার বাস্তব প্রমাণ, তার বাস্তব উজ্জ্বল দৃষ্টান্ত 5 আগস্ট। ও ভাই, আমরা কল্পনাও করি নাই এত সেনাবাহিনী নামানো হলো, কারফিউ জারি করা হলো, এত পুলিশ প্রশাসন নামানো হলো, ডাইরেক্ট বলা হয়েছে ক্রস ফায়ার করে দেওয়া হবে, ছাত্র জনতার উপরে ক্রস ফায়ার করে দেওয়া হয়েছে। ইতিহাস বলে গেলে চলবে না মুসলমান। স্বৈরাচারী শাসক ছিল এরশাদ সরকার, 2 জন ছাত্রের উপরে গুলি করার কারণে ক্ষমতা টিকাতে পারে নাই। কিন্তু এত মায়ের পরিজার বুক ঠান্ডা, এত মায়ের বুককে ঝাঁঝরা করে দিয়ে, মায়ের বুককে খালি করে দিয়ে এত পরিমাণে নিরীহ ছাত্রের উপরে গুলি চালিয়েছিল স্বৈরাচারী সরকার। মনে করেছিল ডিজিটাল চেয়ারটা স্থায়ীভাবে দখল করে রাখবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারা তোমরা যখন ঐক্যবদ্ধ হয়েছো, খেয়াল করে দেখেন মুসলমান, আমাদের বিজয় আল্লাহ কখন নিশ্চিত করেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাসরুম মিনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার সাহায্য অতি নিকটে। ওয়া বাশশিরিল মুমিনিন, হাবিব মুমিনদেরকে আপনি সুসংবাদ দান করেন। এ মুসলমান এমনি এমনি বিজয় আল্লাহ দান করে নাই। গোটা বাংলাদেশের মানুষ যখন ঐক্যবদ্ধ হয়েছে, গোটা বাংলাদেশের মানুষ যখন একমত পোষণ করেছে, এই স্বৈরাচারী শাসককে আর আমরা দেখতে চাই না, তখনই আল্লাহ বিজয় নিশ্চিত করেছে। কথা বুঝে থাকলে জবাব দেন ঠিক না বেঠিক? কারণ আমভাবে মায়েরা, এই যে পর্দা নিশি পিছনে আমার মা বোন বসে আছে, সন্তানকে অনেক পরিমাণে ভালোবাসে, কিন্তু যখন দেখতে পেল আবু সাঈদ নিজের বুকটাকে ঝাঁঝরা করে দিয়ে কাফেরেরা, মুশরিকেরা, এই স্বৈরাচারীরা আমার আবু সাঈদের বুকের মধ্যে ঝাঁঝরা করে গুলি করে যখন মেরে ফেলেছে, শহীদ করে দিয়েছে, সাথে সাথে গোটা বাংলাদেশের মায়েরা সন্তানদেরকে রাজপথের মধ্যে নামায় দিয়ে বলেছে, সন্তান হয় জীবন দিবা, না হয় দেশ স্বাধীন করে ফিরবা। যখন সব আমজনতা ঐক্যবদ্ধ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় নিশ্চিত করে দিয়েছে। যারা বলেন আল্লাহু আকবার। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাচ্ছে, এ মুসলমানেরা, দলাদলি যদি বাদ দিয়ে দিতে পারো, দলাদলি যদি বাদ দিয়ে মুসলমান যদি এক প্ল্যাটফর্মে আসতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিজয়ের মালা তোমাদের গলায় আমি আল্লাহ পরাবো। শুধু সময়ের অপেক্ষা, তোমরা ঐক্যবদ্ধ রজ্জুকে, আল্লাহ রাব্বুল আলামিনের রজ্জুকে তোমরা আঁকড়ে ধরো। একটা রজ্জু যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে বিজয় নিশ্চিত করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য লোক কম হয়েছে, মন খারাপ করার দরকার। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের খেদমতে সূরা আলে ইমরান 21 নম্বর আয়াত কারিমা থেকে তেলাওয়াত করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
মক্কা এবং মাদানী কোরআনের সূরা দুইটি পার্থক্য রয়েছে, একটি হচ্ছে মাক্কি আর একটি হচ্ছে যারা বলেন একটি মাক্কি আর একটা মাদানী। মাক্কি সূরা আর মাদানী সূরার পার্থক্যকারী একটা বড় বৈশিষ্ট্য আছে, আপনারা যদি জেনে থাকেন বলেন তো। এই প্রধান বৈশিষ্ট্য, এক অনেকগুলি বৈশিষ্ট্য আছে, তার মাঝে একটা প্রধান বৈশিষ্ট্য আছে, বলেন তো ওই বৈশিষ্ট্যের নাম কি? পারেন না কেউ? হিজরত। জোরে বলেন কি? হিজরতের আগে যতগুলি আয়াত নাযিল হয়েছিল সেগুলোকে বলা হয় মাক্কি। জোরে একবার বলেন আল্লাহু আকবার। আর হিজরতের পরে যেগুলো নাযিল হয়েছে সেগুলোকে বলা হয় মাদানী। বিশ্বনবী মক্কা বিজয়ের পরে মক্কার মধ্যে অসংখ্য আয়াত নাযিল হয়েছে, কিন্তু সেগুলো হচ্ছে মাদানী, কারণ মূল হচ্ছে হিজরতের পরে নাযিল হওয়ার কারণে সেগুলোকে কোয়ালিফিকেশন করে মাদানী সূরার মধ্যে অ্যাড করে দেওয়া হয়েছে। মজার ব্যাপার হলো, আমি যে আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি শুধু মাক্কি আর মদিনায় নাযিল হয়েছে তাই মাদানী, এমনটা না। মুফাসসিরিন ইকরাম বর্ণনা করে সূরা আলে ইমরানের 21 নম্বর আয়াত বিশ্বনবী যখন মক্কায় ছিল তখনই আল্লাহ তাআলা নাযিল করেছিল, কিন্তু অ্যাড হয় নাই। আল্লাহ যখন অনুমতি দান করেছিল সূরা আলে ইমরানে এটা অ্যাড করেছিলেন। জোরে একবার বলেন আল্লাহু আকবার। তাফসীরে কুরতুবী, তাফসীর বাইজাবী, তাফসীরে রুহুল মাআনি, তিনটা তাফসীরের মধ্যে একবারে ওয়াজ বর্ণিত হয়েছে। মুসলমান গভীর মনোযোগ দেন, সময় বেশি পাওয়া যাবে না, এই জন্য ভূমিকায় আর বেশি একটা লম্বা সময় নিচ্ছি না। মূল আলোচ্য বিষয়ের দিকে খেয়াল করেন, কি কারণে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন। আয়াত নাযিল বুঝতে পারলে বুঝতে পারবেন আল্লাহ আয়াত কি জন্য নাযিল করলেন। জোরে একবার বলেন আল্লাহু আকবার। তাফসীর করার ক্ষেত্রে কয়েকটা ধারাবাহিকতা আছে। এক নাম্বার শানে নজর বলা লাগবে, দুই নাম্বার আয়াতের ব্যাখ্যা করা লাগবে, এটা মূল উসুল ঠিক রাখা লাগবে। এক নম্বর শানে নজর, দুই নাম্বার আয়াতের ব্যাখ্যা, তিন নাম্বার তিনটা উসুল, তিন নাম্বার হচ্ছে আয়াত থেকে শিক্ষা নিয়ে বাড়ি ফেলা লাগবে। আল্লাহর বান্দারা আয়াত শুনে গেলে চলবে না, আয়াতের বাস্তবতা শিক্ষা নিয়ে আমরা বাড়ি যাব। জোরে বলেন আমিন। বিশ্বনবী যখন মক্কার মধ্যে বসে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করার লোক কম ছিল না বেশি? আস্তে বলবেন না, কম না বেশি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এত পরিমাণে বিরোধিতা চলতেছিল, আল্লাহর নবী কোনো রকমের ঠাঁই কোথাও পাচ্ছিল না যেখানে আল্লাহর নবী যাইতো নির্যাতনের স্টিমরোলার আল্লাহর নবীর উপরে চলতো। জোরে একবার বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন। এমন সময় আবু জাহেল সহ উতবা, সাইবা, মুগীরা একটা দল গঠন করলো। দারুন নদওয়া তাদের সংসদ সদস্যের নাম ছিল, তাদের সংসদ ভবনের নাম ছিল দারুন নদওয়া। বর্তমান আমাদের পার্লামেন্ট যেমন ছিল, দারুন নদওয়া বৈঠক তেমন ছিল। দারুন নদওয়া বৈঠকে আবু জাহেল সহ যত প্রকার কাফের মুশরিক আছে সমস্ত কাফের মুশরিক দাঁড়ায় গেল। এইভাবে যদি আল্লাহর নবী যদি তার দ্বীনের মিশন যদি চালাইতে থাকে, এক পর্যায়ে আমাদের ডিজিটাল চেয়ারটা আমরা রাখতে পারবো না, ওই ডিজিটাল চেয়ারে মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। একজন কাফের আরেকজন কাফেরকে বলতেছিল, আবু জাহেল নেতৃত্ব দিচ্ছিল। এমন সময় একজন ব্যক্তি বলে উঠল, আমরা বেশিক্ষণ বিশ্বনবীকে যদি এভাবে আমরা ছেড়ে দিই তাহলে আমরা নেতৃত্ব হারায় ফেলবো, এটাই বাস্তবতা। আসলে বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মুক্ত প্রতীক যারা, তারা এতই নির্যাতন সহ্য করেছে, তারপরও বাংলাদেশ থেকে পালায়নি। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু দেশ হারানোর সাথে সাথে বাংলাদেশের নেতা মন্ত্রী যারা ছিল একটাও হারকিন জ্বালায় খুঁজে পাওয়া যাইত না। কথা বলেন না কেন? একটাও খুঁজে পাওয়া যায় না। ফোন কলে বলে কেউ ইন্ডিয়ায়, কেউ জাপানে, কেউ আমেরিকায়, কে যে কোন দিকে পালাইছে তার আগের থেকেই প্ল্যান করেছিল যে আফা যদি কোন রকমের যায় তো আফার সাথে আমরাও কিন্তু জীবন থাকবে না, অতএব গাট্টিপুট্টা যা আছে আগেই তারা পাচার করে দিয়েছে। কথা ঠিক ঠিক। সম্মানিত ভাইরা, আবু জাহেল বারবার করে কাফেরদেরকে বোঝাচ্ছে, আমরা এভাবে যদি বিশ্বনবীর বিরোধিতা করি তাও হবে না, কারণ সরাসরি যদি বিরোধিতা করি, মনে করেন আপনাদের এলাকার কলিজার টুকরা, আপনাদের এলাকার ইমাম সাহেব দীর্ঘদিন পর্যন্ত মাওলানা মুক্তার হোসেন শেখ এই জায়গায় আপনাদের ইমামতির দায়িত্ব পালন করে, খতিবের দায়িত্ব পালন করে, তার একটা ভক্তবিন্দু এই এলাকায় আছে না নাই? কথা বলেন না কেন? বোঝানোর জন্য বলতেছি মুসলমান, তাফসীর বুঝতে হলে বাস্তবতা বোঝা লাগবে। এই যে মাওলানা আপনাদের এলাকার কৃতি সন্তান,
আমাদের কলিজার টুকরা বড় ভাই মাওলানা মুক্তার হোসেন শেখ সাহেব যখন এই এলাকার মধ্যে থাকবে, দীর্ঘদিন থাকার পর তার একটা ভক্তবিন্দু তৈরি হয়েছে, কিন্তু তার বিরোধিতা করার লোকও কিন্তু কম নাই। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? অনেক লোক আছে যে ভালো জিনিস চোখে তাদের ভাবায় না, ভালো জিনিস তাদেরকে ভালো লাগে না, যত প্রকার কূটনীতিক বুদ্ধি তারা করে। তো কিছু সংখ্যক মানুষ তার ভক্ত আছে যে জীবন দিবে, আর কিছু সংখ্যক মানুষ আছে তাদের জীবন নিবে। কথা ঠিক না বেঠিক? বিশ্বনবীকে যেমন ভালোবাসে, কাফের মুশরিকেরাও বিশ্বনবীকে কম ভালোবাসতো না। এ মুসলমান, একটাই বিরোধিতা করার কারণ ছিল, শুধুমাত্র চেয়ারের ছিল। তার মানে বোঝা গেল চেয়ারের লোভ সবারই আছে, চেয়ারের লোভ সবারই আছে। আমি যখন দ্বিতীয় বক্তা হই কিংবা প্রধান বক্তা হই, যখন প্রধান বক্তা হয় দ্বিতীয় বক্তা, আমি আসার পরে যদি লম্বা সময় বয়ান করে, তখন ওই চেয়ারের দিকে বারবার তাকাই যে কখন এটা ভাই মনে চায়, এটা বাস্তব আমার থেকে বলি। আমি যখন তৃতীয় বক্তা হই, দ্বিতীয় বক্তা যারা আসে তারা মনে করে কিরে হারুন রশিদ এখনো ছাড়ে না কেন? এটাই বাস্তবতা ভাই, কথা বোঝার চেষ্টা করেন। আবু জেহেল বলল কতগুলো বুড়ো হাত কেজিরা, তোমরা যা চিন্তা করতেছো তা না। আমরা যদি ডাইরেক্ট যদি হিট মারি তাহলে কিন্তু বিশ্বনবীর যারা সহকারী তারা আমাদেরকে ছাড় দেবে না, আমাদের বিরুদ্ধেও তারা সশস্ত্র আন্দোলন তৈরি করবে। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। বিশ্বনবীর বিরুদ্ধে তারা চক্রান্ত করলো। এক পর্যায়ে একজন বুদ্ধিমান লোক ডাক দিয়ে বলল, আবু জেহেল আমি একটা বুদ্ধি দিতে পারি। সেই বুদ্ধি হলো আমরা তো বিশ্বনবীর বিরুদ্ধে আমরা অবস্থান নেব, কিন্তু কোরআনের বিষয় তো আমরা কিচ্ছু জানি না। কোরআনের বিষয়, কোরআনের ভুল ধরতে পারলেই কেবলমাত্র আল্লাহর নবীর নবুয়তির ভুল কেবলমাত্র ধরতে পারলেই আল্লাহর নবীকে সাহায্য করা যাবে, তা না হলে বিশ্বনবীর সাথে কেউ পারতে পারবে না। কারণ মেন মিটারে হাত দিলে কোনোদিন জীবন থাকে না। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? যারাই মেন মিটারের মধ্যে হাত দিয়েছে জীবন চলে গেছে। কোরআন বিরোধিতা যারাই করেছে তাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে, কিন্তু কোরআন বাংলাদেশের মধ্যে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আবু জেহেল বলল কি বুদ্ধি ভাই বলে? সাথে সাথে বলল আমরা ইহুদির একটা টিম গঠন করতে পারি। ইহুদিদের বড় বড় রাহবাব যারা ছিল, ইহুদিদের পণ্ডিতদের রাহিব বলা হতো। এই ইহুদিদের পণ্ডিতকে একত্রিত করা হলো। 10 জন পণ্ডিত যারা তাওরাত কিতাব সম্পর্কে 100 জ্ঞানের অধিকারী ছিল, আরো 10 জন যারা কিঞ্চিত পরিমাণ জানতো, তবে 20 জনই পুরো তাওরাত কিতাব সম্পর্কে অবহিত। 20 জনের একটা টিম গঠন করলো। আবু জেহেল ডাক দিয়ে বলল, এই ইহুদির দলেরা, তোমরাও বিপদে আছো, আমরাও বিপদে আছি। আল্লাহু আকবার বল। তোমরাও বিপদের মধ্যে আছো, আমরাও বিপদের মধ্যে আছি। তোমাদেরও দিন চলে যাচ্ছে, আমাদেরও ব্যবসার মধ্যে লাল বাতি ধরতেছে। তাহলে কি করা লাগে? তোমাদেরকে আমরা টাকা পয়সা দিচ্ছি, তোমরা বিশ্বনবীর বিরুদ্ধে তোমরা সশস্ত্র আন্দোলন তৈরি করো। কোরআন যে মিথ্যা, নবুয়ত যে মিথ্যা, এটা তোমাদেরকে প্রমাণ করা লাগবে। কিভাবে প্রমাণ করব? সাথে সাথে ওই পণ্ডিতের মধ্যে, রাহিবের মধ্যে থেকে একজন ইহুদি ডাকতে বলে, সে যদি সত্যি নবী হয়ে থাকে, হাত উঁচু করে বলল, আমি একটা কথা বলতে চাই। কি কথা? বলে সে যদি সত্যি নবী হয়ে থাকে তার বিরুদ্ধে আমরা লাগতে পারবো না, কিন্তু সে যদি মিথ্যা নবুয়ত দাবি করে থাকে তাহলে তার বিরুদ্ধে আমরা আন্দোলন করলেও আমাদেরকে সে ঠেকাতে পারবে না। জোরে একবার বলেন আল্লাহু আকবার। কারণ তাওরাত কিতাব সে জানে যে নবী মুসার সঙ্গে ফেরাউন লেগেছিল, টিকতে পেরেছে। আসতে বলবে না টিকতে পেরেছিল? কোরআনের সাথে যারা গাদ্দারি করেছে আল্লাহ তাদেরকে সাহায্য করতে 1 সেকেন্ড সময় নেয়নি। কথা বলে ঠিক না বেঠিক? ইহুদি জানে যে আমরা যে জায়গায় হাত দিচ্ছি এটা সাধারণ জায়গা না। সে যদি সত্যি নবী হয় তাহলে তার বিরুদ্ধে আমরা কিচ্ছু করতে পারবো না, কারণ তাকে যে সাহায্য করবে চিৎকার দিয়ে বলেন কে? আরো জোরে বলেন কে? আমরা যেমন নিয়ে যাচ্ছি ওটা পুরোটাই সে জানে। আল্লাহু আকবার বলে। আরেকজন ইহুদি বলতেছে তাহলে আমরা একটা নিয়ম করতে পারি, সেটা হলো আবু জেহেল আমাদেরকে টাকা দিয়েছে ঠিক, কিন্তু আমাদের তো জীবন বাঁচানোর দরকার। কারণ জীবন বাঁচানো কি? কথা বলেন, জীবন বাঁচানো এটা ডাহা মিথ্যা কথা। জীবন দেওয়া ফরজ, আল্লাহ রাস্তায় জীবন দেওয়া, জীবন বাঁচানো ফরজ। কোন হাদিসে নাই, রাওয়াহু বুখারীতে নেই। কথা কি বুঝতেছেন? সম্মানিত ভাইরা, ইহুদি পণ্ডিতের মধ্যে একজন চালাক চতুর ডাকতে বলল, আবু জেহেল আমাদের টাকা দিয়েছে, কিন্তু আবু জেহেল তো আমাদের মনের খবর জানে না। আমরা এই মুহূর্তে যাব বিশ্ব নবীর দরবারে গিয়ে আমরা বিশ্ব নবীর নবুয়তটা প্রমাণ করব। যদি নবুয়ত ঠিক হয়ে থাকে আমরা মাথাটা নত করে দিয়ে কালিমা পড়ব।
আল্লাহু আকবার বলেন। কাকে ভাড়া করে পাঠাচ্ছেন দেখেন, খেয়াল করে। 10 জন এদের মধ্যে থেকে কিছু সংখ্যক লোক চিন্তা করলো, বিশ্ব নবী যদি সত্যিকার অর্থে নবী হয়ে থাকে, আমরা বিশ্ব নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আর কিছু সংখ্যক ইহুদি মনে মনে চিন্তা করলো, যতই নবুয়তের প্রমাণ দেখাক না কেন, আমরা সুযোগ পেলেই বিশ্ব নবীকে মেরে ফেলবো। জোরে একবার বলেন নাউযুবিল্লাহ। তার মানে দুই ক্যাটাগরির এখানে ইহুদি পাওয়া গেল। এক ক্যাটাগরি তারা বলছে যে আমরা যদি নিদর্শন পাই সাথে সাথে কালিমা গ্রহণ করব। জোরে একবার বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। ইহুদির টিম চলে গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। ইহুদির টিম যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবী বসে আছেন সাহাবা একরামকে নিয়ে। আল্লাহর নবী সাহাবীদেরকে ইশারা করলেন, সাহাবীরা তোমরা পিছনে চলে যাও। ওই ইহুদি টিম বসে গেল। আল্লাহর নবী চিনতে পেরেছে, প্রত্যেকটা ইহুদির মুখের দিকে তাকিয়েছে। আল্লাহর নবী বুঝতে বাকি রইল না, সাথে সাথে জিবরাইল আমিন চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ওই যে আপনার সামনে ইহুদিরা বসে আছে, এরা সাধারণ ইহুদি না, এরা হচ্ছে তাওরাতের পণ্ডিত। ওগো নবীজি, ইহুদিদের মধ্যে দুই শ্রেণীর মানুষ আছে। যাদের এক শ্রেণীর মানুষ যারা কালেমা পড়ে মুসলমান হওয়ার নিয়ত করেছে যদি নবুয়তের প্রমাণ পায়, আর এক শ্রেণীর মানুষ আছে যারা নবুয়তের প্রমাণ পাওয়ার পরেও তারা কালেমা পড়বে না। জোরে একবার বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহর নবীর সামনে গিয়ে বললেন, নবীজি আপনি যদি সত্যি নবী হয়ে থাকেন তাহলে আমাদেরকে একটা নিদর্শন দেখান, যেই নিদর্শন দেখার পরে আমরা বুঝতে পারবো আপনি নবী। কারণ আমরা তাওরাত কিতাবে দেখেছি নবী যারা হবে তাদেরকে আল্লাহ তাআলা আসমান থেকে অলৌকিক মুজিজা দান করবে। জোরে একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বললেন, ইহুদিরা বলো বলো তোমরা তো অনেক কিছু জানো। ওই ইহুদি বলো, কোন নিদর্শন তোমাদেরকে দেখালে তোমরা কালিমা পড়ে মুসলমান হবা? এমন কোন নিদর্শন তোমাদের সামনে প্রেজেন্টেশন করলে তোমরা মুসলমান হবা? বলো। ইহুদি ডাক দিয়ে বলল, ইহুদের মধ্য থেকে এবার তো ফেসে গেলাম আমরা কি বলবো আর কি হয়ে যাবে? আমরা যদি সবাই মুসলমান হয়ে যাই, আবু জাহেল তো আমাদেরকে ছাড় দেবে না। কিন্তু কিছু সংখ্যক ইহুদি মনে মনে চিন্তা করতেছে, আজকে যদি নবুয়তের প্রমাণ পাই, কালিমা পড়ে মদিনাওয়ালার হাত মক্কাওয়ালার হাতটা ধরে জান্নাতি বাসিন্দা হয়ে যাব। ধরে একবার বলেন না সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন, ওগো নবীজি আপনি নিদর্শন দেখান, যে নিদর্শন নবুয়তের ভাব প্রমাণ করে। সাথে সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, ইহুদিরা রে বলো বলো কোন নিদর্শন দেখালে তোমরা কালিমা পড়ে মুসলমান হবা? তাফসীরে আশুর আল্লামা ইবনে আশুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীর গ্রন্থের মধ্যে উল্লেখ করে, ভাই গাজাখুরি গল্প বলতেছি না, সারা নজর করে দেখবেন। সূরা আলে ইমরান 21 নম্বর আয়াত। বিশ্ব নবী আমার ডাক দিয়ে বললেন, ওরে ইহুদির নিদর্শন দেখালে তোমরা কালেমা পড়বা? সাথে সাথে ইহুদের মাঝ থেকে বড় পণ্ডিত ডাকতে বলল, আমরা এমন একটা জিনিস তেনার কাছে প্রমাণ চাইবো যেটা সচরাচর কোনো মানুষ কোনো জাদুকর করতে পারবে না। সেটা হলো এই দূর দেশে একটা খেজুর গাছ দেখা যাচ্ছে, ওই খেজুর গাছটাকে এনে আমাদের সামনে কালেমা পড়ানো লাগবে। আল্লাহু আকবার বলেন। একটা খেজুর গাছ তাদের সামনে আসবে, কালিমা পড়বে। এটা চারটিখানি ব্যাপার না। মুসলমান গাজাখুরি গল্পনা তাফসীর আশুর আল্লামা ইবনে আশুর রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে 2 রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। রব্বে কারীম আল্লাহকে ডাকতে বলছেন, আল্লাহ আমার কোনো শক্তি নাই, আমার কোনো শক্তি নাই। নবুয়তের ভাব প্রমাণ করার জন্য ইহুদিরা ডাক দিয়েছে, ইহুদিরা মুজিজা দেখতে চেয়েছে। আল্লাহ আপনি আমাকে এই মুজিজা আমার জন্য আপনি জাহির করে দেন। জোরে একবার বলেন আল্লাহু আকবার। এখানে লিখেছে যে অনেক দোকানপাটে অনেক মুসলমান ভিড় জমাচ্ছে তাদেরকে টাকার জন্য। ও ভাই, এটা শুধু দুঃখ লাগে। মুসলমানদের জন্য কোরআনের মাহফিলে ডাকতে হবে, এটা মুসলমানদের জন্য লজ্জাজনক কথা। জোরে বলেন ঠিক না ঠিক? এটা তো দুর্গা পূজা না যে তুমি মণ্ডপের ভিতরে প্রবেশ করে তোমার জন্য হারাম। তুমি যদি মুসলমান হয়ে থাকো তোমাকে আহ্বান করে কেন রাখবে? আমি যে সবাই কোরআন নিয়ে ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ যে সবাই কোরআনকে বাজেয়াপ্ত করে দেওয়ার জন্য চেষ্টা করছে, সেই সময় এত সুন্দর কোরআনের আয়োজন হবে আর তুমি বাইরে ঘুরাবা আর নাম মুসলমান রাখবা। এটা তুমি নাম মুসলমান রাখতে পারো, আল্লাহর খাতায় তুমি মুসলমান থাকতে পারো। কথা যারা বলে ঠিক কি না? এজন্য আমি কোন মাহফিলে কোন মুসলমানদেরকে কোরআনের জন্য আহ্বান করি না, ডাকি না। কারণ যে মুসলমান, যার রক্ত মুসলমানের রক্ত প্রবাহিত, যার রক্ত মুসলমানের রক্ত, সে কখনো কোরআনের সাথে গাদ্দারি করতে পারে না। সে তাফসীর মাহফিলে আসবেই আসবে। কথা বলেন ঠিক না ঠিক?
জোরে বলেন ঠিক না ঠিক? কারণ আবু জেহেল কোরআনের আয়াত শোনার পরে যদি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনতে পারে, তাহলে আবু জেহেলের থেকে তো তুমি বেশি খারাপ। কথা বলেন না কেন? আবু জেহেল দাঁড়া দাঁড়া সারা রাত কোরআন শুনতো, উতবা শুনতো, মুগিরা শুনতো। রাত যখন শেষ হতো একটা রাস্তা দিয়ে তারা বাড়ি যেত, পিঠের সাথে পিঠ ধাক্কা, এই নেতা তুমি কেন রে? তুই পাতি নেতা কেন? ওটা নেতা বড় গলায় কথা বলবেন না, তুমিও যে কারণে আমিও সে কারণে। সুবহানাল্লাহ। বলছে আজকে থেকে শপথ গ্রহণ করলাম, জীবন চলে যাবে, কালকে থেকে কেউ আসবো না। চলে গেল বাড়িতে, রাত্রিবেলা চিন্তা করলো আজকে কেউ আসবে না, আজকে প্রাণ খুলে কোরআন শুনবো। কার কথা বলতেছি ভাই? ইমানদার কারো আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফের ঘটনা বলতেছি, আবু জেহেলের কথা বলতেছি। রাত্রিবেলা চলে এসেছে, একাই শুনবে মনে করেছে, নিয়োগ করেছে। পাতি যত নেতা ওরাও বলতেছে আজকে নেতারা কেউ আসবে না, আজকে একাই কোরআন শুনবে। সুবহানাল্লাহ বলে। আবার সকাল যখন ঘনিয়ে আসলো, রাত গভীর হওয়ার সাথে সাথে সকাল যখন কেবলমাত্র আভাস পূর্বে দৌড় মেরেছে, আবার ধাক্কা। কিরে নেতা, তোরে না বললাম যে 100 ট্রাইব্যুনাল গঠন করলাম, কোন রকমে আসতে পারবি না? বলছে নেতা খবরদার, আপনি না ওয়াদা করলেন তো আপনি আসলেন না। তখন ঠিক কিনা? কারণ নেতা যদি আমল না করে তাহলে কর্মী তাকে ধরবে। কথা কোন ঠিক কিনা? বাপ যদি ছেলেকে বলে বে বেটা নামাজ পড়িস না কেন, বাপ বলবে তুমি তো সিগারেট খাচ্ছ, নামাজ তো পড়ো না। ঠিক না বেটি? এজন্য ওয়াদা করতে হলে আগে আমলের দরকার আছে না নাই? এজন্য আমার কথা যারা শুনেছেন, এ মুসলমান, আপনারে ডাকতে হবে কেন? কোরআনের মাহফিলে তোমার আসা জরুরি, কারণ এই কোরআনের মাহফিলে আসলে ঈমান বাড়বে। কথা বলেন ঠিক না বেটি? কারণ আমরা যে কথাগুলি নিয়ে আসতেছি ভাই, কিছু না বলেও কিছু শিক্ষা আমরা পাই কি পাই না? মানে গাঁজাখড়ি গল্প বলার জন্য আসিনি। এখান থেকে যতক্ষণ কোরআন শুনবেন, কোরআন শুনবেন, শানে নজরুল থেকে কথা শুনবেন, আল্লাহ যদি চাহে তো ঈমান আল্লাহ বৃদ্ধি করে দিবে। জোরে একবার বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। বলতেছিলাম আল্লাহর নবীকে বললেন আপনি গাছটা নিয়ে আসেন। ও আল্লাহর বান্দা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই সিচুয়েশন দাঁড়িয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছের দিকে শাহাদাত আঙ্গুলি এইভাবে বললেন, গাছ আমার কোনো শক্তি নাই, রবের অনুমতিতে চলে আসো। গাছ ডাকতে দেরি হয়েছে, গাছ আসতে দেরি করে না। এখন বলেন গাছ কি কথা বলতে পারে? জোরে বলেন পারে? গাছ কথা বলতে পারে, কিন্তু গাছের ভাষায় গাছ কথা বলে। জোরে বলেন আল্লাহু আকবার। প্রত্যেকটা প্রাণীকুল, প্রত্যেকটা জীব আল্লাহর নামের তাসবিহ আদায় করে। জোরে বলেন আল্লাহু আকবার। হুজুর এটা কেমন কথা বললেন? আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আয়াত নিয়ে যান সূরাতুস সাফ আয়াত নাম্বার 1। আল্লাহ ডাক দিয়ে বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ তাআলা বলছেন সাব্বাহা ইউসাব্বিহু ফাহুয়া তাসবিহু। আল্লাহ বলছেন সাব্বাহা তাসবিহ পাঠ করে লিল্লাহি কার? জোরে জোরে বলেন কার? আল্লাহ বলছেন সাব্বাহা তাসবিহ পাঠ করে লিল্লাহি আমি আল্লাহ, মা যা ফি মধ্যে সামাওয়াতি আসমান ওয়া মা ফিল আরদ, জমিনের মধ্যে যা কিছু আছে। বাদ আছে ভাই কিছু? জোরে বলেন বাদ আছে কিছু? আয়াতের তাফসীরে ঢোকা লাগবে না, আয়াতই ব্যাখ্যা দিয়ে দিচ্ছে। আল্লাহ বলছেন সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এবং যা জমিনের মধ্যে বিচরণশীল যা কিছু আছে সব রবের তাসবিহ পাঠ করতেছে। রবের তাসবিহ যে পাঠ করতে পারে সে কথাও বলতে পারে। এ মুসলমান গভীর মনোযোগ দেন। এই গাছ কথা বলতে পেরেছিল কি পারে নাই? আপনাদেরকে আমি বলবো, অনেকে বলবেন হুজুর এই যে রেখে দিলেন, রেখে দেওয়া অভ্যাস নাই, বলে যাব ইনশাআল্লাহ গাছ কথা বলতে পেরেছিল কিনা আর ইহুদিরা ঈমান এনেছিল কিনা, এই ঘটনা শোনার দরকার আছে না নাই? পদ্মানিশে আমার অনেক মা বোন এসেছে, মা বোনদের জন্য ওয়াজ করার দরকার। কারণ বর্তমান সময়ে মা বোন যদি ভালো থাকে তাহলে আমরা ভালো। আস্তে বল, আস্তে বল, জোরে বলে ঠিক না বেঠি? কারণ মা বোন যদি অশান্তিতে রাখে ভাই, বাইরে যত আপনার কোটি টাকা থাক, আপনি শান্তিতে থাকতে পারবেন? কথা বলে শান্তিতে থাকতে পারবেন? এই যে আব্দুল আলিম ভাই নিচে বসে আছে ভাই, আমরা একদিন সানন্দা না কোন হোটেলে জানি আমরা বসলাম, ভাই নিয়ে গেল তো যাই দেখতেছি ফুল এক ফ্যামিলি নিয়ে একজন বসে আছে।
পুরা ফ্যামিলির লোকজন ওইখানে সেলফি তুলতেছে, খাচ্ছে, দাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। আর ওই মুরব্বীকে দেখলাম এইরকম হেলান দিয়ে নীরব ভূমিকা পালন করে নাক ডেকে ঘুমাচ্ছে। পরে জিজ্ঞাসা করলাম, মুরব্বী খুব আরামে আছেন দেখতেছি। বলছে, হুজুর অনেক টাকা, ওই জায়গায় ভাই বসে থাকলেও বিল কষে, ঠিক না? বসে থাকলেও বিল কষে। এতগুলো ফ্যামিলির লোকজন এসে আরামে আপনি ঘুম পারেন কেন? এত টাকা আপনি পান কোথায়? ভাই হুজুর ভাই একটা সত্য কথা কই, আমি সপ্তাহে সারা সপ্তাহে বাড়ির মধ্যে কোনোদিন শান্তি পাই না। এই হোটেলে এনে এদেরকে ছেড়ে দিই, 2 ঘন্টা এরা এদের মন মতো চলে, যা ইচ্ছা খাচ্ছে। আমার 1 লাখ টাকা বিল হলেও আমি 2 ঘন্টা আরামে থাকি। ওরে সর্বনাশ, চেক লক্ষ টাকা খরচ করে ওরা আরাম খুঁজে, কথা বলা ঠিক কিনা? কোটি টাকার সম্পদ আছে ভাই, কিন্তু রাত্রে ঘুমের ট্যাবলেট খেয়েও ঘুম ধরে না। কথা জোরে বলে ঠিক না বেটি? আমাদের মতো রিকশা চালক, ভ্যান চালক, সেদিন বড় মাঠে দেখলাম এক রিকশা চালক ওই ছোট্ট জায়গা হ্যান্ডেলের উপর বসে থেকে আর কতটুক জায়গা এইভাবে নাক ডেকে এমন জোরে জোরে নাক ডেকে ঘুমাচ্ছে। আমি বলছি, আল্লাহ ওরে সম্পদ দেয়নি কিন্তু ওরে শান্তি দিয়েছে। কথা জোরে বলে ঠিক না বেটি? এজন্য অন্তরে শান্তি যারা পায় তারাই কেবলমাত্র প্রশান্তি নিয়ে ঘুরে ঘুরে একবার বলেন আল্লাহু আকবার। আর যাদের মা বোন ভালো তারাই কেবলমাত্র শান্তিতে আছে। যতই আপনি শান্তির স্লোগান দেন না ভাই, যদি মা বোন ভালো না থাকে আপনি শান্তিতে থাকতে পারবেন? তাহলে মা বোন ভালো হওয়ার দরকার আছে না? প্রত্যেকটা মাহফিলে মা বোন, আপনারা যতগুলি বসেছেন তার 3 গুণ মা বোন। এজন্য একটা হাদিস মা বোনদের রেওয়ায়েতে নিয়ে এসে আমি সামনের দিকে যাব। আপনারা কি রাগ করবেন? সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। পদ্মানিশি আমার মা বোনেরা, বর্তমান সময়ে মা বোনদের টাকা পয়সা হলে দাম্ভিকতা অহংকারে স্বামীকে দাম দিতে চায় না। আস্তে বলেন ঠিক না ঠিক? জোরে বললে শুনে ফেলবেন, আস্তে করতে। টাকা পয়সা বেশি হলে বা কোটিপতি কিংবা বড় লোকের যদি মেয়ে হয় আর আপনি যদি গরিব হন, কোন রকমের দাম আছে ভাই? কথা বলেন না কেন? আল্লাহর বান্দারা, পদ্মানিশি আমার মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শোনেন। মা, আমি জানি আমার এলাকা থেকে আমার নিজের মা আসার কথা, আমার মা চাচিরা এসেছে, তাদের উদ্দেশ্য করে বলতেছি, আল্লাহর বান্দা বান্দিরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। বিশ্বনবী আমার ডাক দিয়ে বললেন, আমি যখন বিবাহ করি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, খাদিজা এত পরিমাণে ধনী ছিল, মক্কার তদানীন্তন সময় 10 জন টপ লেভেলের ধনীর মধ্যে খাদিজার নাম 3 নম্বরে ছিল। জোরে একবার বলেন আল্লাহু আকবার। বিশ্বনবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। লম্বা ইতিহাস বলবো না। আল্লাহর বান্দারা, আমাকে এলাকার ছেলে মনে করেন 2 নাম্বার, দ্বিতীয় বক্তা রাখেন। আর এমন একটা সময় প্রধান বক্তা হলে মনে করেন যতক্ষণ ইচ্ছা চালানো যায়, কিন্তু দ্বিতীয় বক্তা এমন মানকাছিবা ভাই, প্রধান বক্তা আসলে আর সামনে আগানোর সময় থাকে। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দেন। এজন্য বলতেছি না প্রধান বক্তা আনা রাখবে, আপনাদের পছন্দ তৃতীয় চতুর্থ যা রাখবেন ইনশাআল্লাহ আছি, আল্লাহ কবুল করেন বলেন আমি। সম্মানিত ভাইয়েরা আমার, আম্মা জান খাদিজার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। লক্ষ কোটি টাকার সম্পদ। আম্মা জান খাদিজার কোনোদিন দাম্ভিকতা ছিল না, অহংকার ছিল না। বিশ্বনবী আমার যখন হেরা পর্বতের মধ্যে থাকতো, এই পদ্মানিশি মা বোনের আমলের দিকে একটু লক্ষ্য করেন। আমার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতে গেছে নবীর স্ত্রী হিসেবে না, স্বামীর খেদমত করে। জোরে একবার বলেন আল্লাহু আকবার। অনেক মা বোনের ইতিহাস আমার জানা আছে। আল্লাহর বান্দিরা গভীর মনোযোগ দেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী যখন হেরা পর্বতের মধ্যে ছিলেন, এখানে হাজী আছেন কে কে? একটু হাত জাগান তো, হাত খাড়া করেন একটু, কারণ এরা হচ্ছে বরকত, হজ করে এসেছেন। হাজী কারা? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আমি লক্ষ্য করে বলতেছি, হেরা পর্বতে যখন উঠেছিলেন বলেন ক্লান্ত কম না বেশি? খালি বেশি। আমাদের মতো তাগড়া যুবক 2 বার করে পানি খাওয়া লাগে, খেজুর খাওয়া লাগে, শক্তি যোগান দেওয়া। এখন তো ভাই সিঁড়ি, পাথর কেটে কেটে সিঁড়ি বানানো হয়েছে। তদানীন্তন সময় কোনো সিঁড়ি ছিল না, পাথরের চাপ দিয়েছিল। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর উপর যখন ওহী নাযিল হয়, আম্মা জান খাদিজা 2 বার বিশ্বনবীর জন্য খাদ্য খাবার নিয়ে হেরা পর্বতের মধ্যে যেত। জোরে একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী একদিন খাদিজার পায়ের দিকে লক্ষ্য করে দেখলেন মা খাদিজার পাগুলি ফুলে ফুলে গেছে। কারণ ওই জায়গায় রেগুলার যদি একজন হাজী, আমার ব্যক্তিগত মত, একজন হাজী যদি দিনে 2 বার উঠে, ওরে যদি 1 লাখ টাকা দেন, ও তৃতীয়বার উঠতে চাইবে।
ঠিক না হাজি সাহেব? সত্য কথা, সত্য না? এত কষ্ট লাগে, 2.5 ঘন্টা লাগে, এত কষ্ট লাগে। আম্মা জান খাদিজা দুইবার উঠে আল্লাহর নবী একদিন ডাকতে বললেন, খাদিজার পায়ের দিকে লক্ষ্য করে দেখলো খাদিজার পা গুলি ফুলে ফুলে গেছে। ও পর্দানিশী মা বোনেরা, কি এমন খেদমত স্বামীর জন্য করেছো? অনেক মা বোন অভিযোগ দেয়, হুজুর আমার স্বামীটা আমারে মার দেয়, অত্যাচার করে, হুজুর আমার স্বামীর বিরুদ্ধে একটু আপনার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছি। আল্লাহর কসম করে বলছি, আপনার স্বামী কিন্তু ফেরাউনের থেকে খারাপ ছিল না। কথা বলেন না? আপনারা কি রাগ করতেছেন? ও মা বোনেরা, স্বামীর ব্যাপারে অভিযোগ দেওয়া যাবে না। স্বামী তোমাকে যেভাবে প্রয়োগ করবে সেভাবে শুনতে হবে। তাই বলে স্বামী হিসেবে আপনি স্ত্রীর উপর অত্যাচার করা যাবে না। ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছে পৃথিবীর মধ্যে একজন আরেকজনের লেবাস হিসেবে, একজন আরেকজনের ভালোবাসার জায়গা থেকে একজন আরেকজনকে যখন ভালোবাসবেন, সংসারটা যিনি শান্তিময় করে দিবেন তিনি কে? চিৎকার দিয়ে বলেন না তিনি কে? আম্মা জান খাদিজার পায়ের দিকে লক্ষ্য করে ডাকতে বললেন, ও আমার স্ত্রী, এত কষ্ট করে 2 বার করে আসার কি দরকার? তুমি একদিন খাবার দিবা, 3 দিন না আসলেও হবে। জোরে বলেন না আল্লাহু আকবার। আম্মা জান খাদিজা, পর্দানিশী মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শোনেন, পর্দানিশী মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। আম্মা জান খাদিজা ডাকতে বলেছেন, নবীজি আপনি যতক্ষণ পর্যন্ত না খান ততক্ষণ পর্যন্ত আমি খাদিজার বলদ দোকানে কোনো খাদ্য খাবার ঢোকে না। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। আম্মা জান খাদিজার ইতিহাস পড়ে দেখেন, 40 কেজি সোনা ছিল। আল্লাহু আকবার বলে। এই বাংলাদেশ 3 বার কিনা যাবে ভাই। 40 কেজি সোনা ছিল। এত বড় মহিষী, মক্কার তদানীন্তন টপ 10 এর ভিতরে 3 নাম্বার জান্নাত, সাধারণভাবে নিয়েন না। এত বড় ক্ষমতাশীল, এত বড় সম্পদশালী মহিলা ডাকতে বলছেন, নবীজি আপনি যতক্ষণ পর্যন্ত না খান ততক্ষণ পর্যন্ত আমি খাদিজার গলা দিয়ে খাদ্য নামে না। এজন্য আগে আপনার মুখে আমি খাদ্য তুলে দেই, তারপর আমি খাদিজা খাই। জোরে একবার বলেন আল্লাহু আকবার। পর্দানিশী মা বোনেরা, সংসারে অশান্তি একটা আমল শুরু করো। খাদিজার থেকে আজকে 3টা আমল এই জায়গায় আপনাদেরকে বলবো। 1 নম্বর আমল, স্বামীকে আগে খাওয়াবেন, তারপরে আপনি খাবেন। বরকত যিনি দান করবেন তিনি কে? আপনার স্বামী রাত 11টা 12টার দিকে যায়, আপনি দেখবেন যে আপনি বলবেন যে স্বামী তুমি 11টা 12টার দিকে আসো, তুমি না খাইলে তো আমার খাদ্য খাবার খাওয়া হয় না। দেখবেন 1 দিন 2 দিন 3 দিন পরে দেখবেন যে ওই স্বামী আগেই চলে আসবে, কারণ সেও বুঝবে যে একটা নারী সারাদিন কাজ করার পরে রাত 11টা পর্যন্ত আমার জন্য অপেক্ষা করে। ভালোবাসা বাড়বে না কমবে? আর ও খায় দেয়, এমন ঘুম দেয়, ডাইকা মরে, কুটকুটি বানু না ঘুমাচ্ছে, আছে না? এমন ঘুম 3 বার ডাক দেওয়ার পরে। এবার বলেন, সারাদিন কাজ করে এই স্বামী যখন বাড়িতে এসেছে, বউকে যদি না পাই, বউকে বারবার টকটকানোর পর বউ দরজা খোলে না, দরজা খুলতে দেরি হবে, চুলের মুঠি ধরতে দেরি করবে। এজন্য তো মায়ের কথা কয় না, মায়ের কি এমনি আসে? আল্লাহর বান্দারা গভীর মনোযোগ দেন। এতক্ষণ বলছিল হুজুর ভালো হয়েছিল গো, এবার চুলের মুঠি ধরে বলল বিপদ। ও মা, তুমি আমল শুরু করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন বরকত নাযিল করে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা হেরা গুহায় আসার জন্য ইতিহাস খুলে দেখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একদিন হালুয়া রুটি নিয়ে যাচ্ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়াল করে দেখলেন জিবরাইল আজকে কেন মুচকি মুচকি হাসতেছে। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। জিবরাইলকে ডাকতে বললেন, ভাই জিবরাইল হাসার কারণ কি? জিবরাইল বলছে আপনাদের বলবো না। জোরে বলেন না আল্লাহু আকবার। কোন সারপ্রাইজ বলে দিলে সারপ্রাইজ হয় না, ঠিক না? সারপ্রাইজ বললে সারপ্রাইজ হয় না। জিবরাইল বললেন আমি বলবো না, কিন্তু আপনার স্ত্রী, প্রাণপ্রিয় স্ত্রী আসতেছে, কষ্ট করে এখনো উঠতেছে। আল্লাহু আকবার বলে। আপনার স্ত্রী উঠতেছে, স্ত্রী উঠতে দেরি হবে, আপনি সারপ্রাইজ পেতে দেরি হবে না। এবার আম্মা জান খাদিজা আস্তে আস্তে যত দূর উঠতে হয় আবার নামতে হয়। আম্মা জান খাদিজা যখন আস্তে আস্তে নামতেছে, আল্লাহর নবীর সামনে আসতে দেরি হয়েছে। জিবরাইল আমিন ডাক দিয়ে বলেছেন, ওগো মা খাদিজা, আজকে দুনিয়ার কেউ আপনাকে সালাম জানায়নি, আজকে আরশের মালিক আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। আল্লাহু আকবার বলে। কারণ বিশ্বনবীর
জন্য আম্মা জান খাদিজা যতক্ষণ বিশ্বনবী না খেত ততক্ষণ পর্যন্ত আম্মা জান খাদিজা খেত না। আল্লাহর নবী রাত্রিবেলা যখন বাড়ির মধ্যে ফিরত, রাত্রি 12টা-1টার মধ্যে যখন ফিরত, টুক করে দরজার মধ্যে বাড়ি দিত। খাদিজা বলে শব্দ করতো না, খাদিজা শব্দটাও বলতো না। আল্লাহর নবী শুধু দরজায় 3টা টোকা মারত, আম্মা জান খাদিজা দরজা খুলতে দেরি করতো না। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, খাদিজা তুমি কি ঘুমাও না? এত রাত হয়ে গেল, আমি সাহাবীদেরকে তালিম দেওয়ার কারণে সাহাবীরা দেরি করে ফেললাম। ও খাদিজা তুমি কি ঘুমাও নাই? আল্লাহর নবী সাহাবী আম্মা জান খাদিজা, মহিলা সাহাবী খাদিজা ডাকতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বাইরে থাকেন, নবুয়তের কাজ করেন, কাফের মুশরিক আপনার প্রতি নির্যাতন করে, ওগো নবীজি আপনি ঘরের মধ্যে যতক্ষণ না ফেরেন ততক্ষণ পর্যন্ত আমি খাদিজার ঘুম হয় না। বলেন ভালোবাসা কমবে না বাড়বে না? যখন রাত 12টা-1টার দিকে এক টকে যখন স্বামী যখন টোকা মারবে, স্ত্রী যদি দরজা খুলে দেয়, যদি জালিম আবু জেহেল হয়, তারপরে স্ত্রীর বুকে ঢেকে কপালের মধ্যে চুমা দিবে। কথা ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, কিন্তু আমাদের খেয়াল হলো বর্তমান সময়ে আমরা যখন বাড়ির মধ্যে ফিরি, দরজায় নখ দিতে দিতে দরজায় টোকা মারতে মারতে দেরি হয়ে যায়, লম্বা সময় চলে যায়, তারপরেও পুরো দরজা খুলে না। এবার দরজা খুলতে দেরি হয়, মায়ের আমরা দিতে দেরি করি না। কথা বলেন বাস্তব না অবাস্তব? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। এই পর্দা নিশি আমার মা বলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের জীবনে সব উৎসর্গ করে দিয়েছিলেন। প্রত্যেকটা সম্পদ আল্লাহর নবীর জন্য ব্যয় করে দিয়েছিলেন। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। আজকেও আমাদের পর্দা নিশি মা বলেন অনেক টাকা অলংকার জমা করে, কিন্তু দিনের রাস্তায় খরচ করতে চায় না। কথা বলেন ঠিক না ঠিক? পার্থক্য হলো আল্লাহর নবীর অনেক লম্বা অনেক ইতিহাস ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক সম্পদ ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর নবীর প্রিয় স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনেক সম্পদ ছিল, কিন্তু প্রত্যেকটা সম্পদ আল্লাহর নবীর জন্য ওয়াকফ করে দিয়েছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, ঠিক আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের জন্য আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সমস্ত সম্পত্তি দ্বীনের জন্য ব্যয় করে দিয়েছিল। জোরে বলেন না আল্লাহু আকবার। খাদিজা যেদিন মৃত্যুবরণ করে, ভাই সময় নাই, সংক্ষিপ্ত করে পর্দা নিশি বাংলা গভীর মনোযোগ দিয়ে শুনেন। মা টাকা দেওয়া লাগবে এমনটা না, কিন্তু আমাদের খাদিজার দিকে লক্ষ্য করে দেখেন। আমাদের খাদিজা টপ 10 লেভেলের 3 নম্বরে যার নামটা ছিল, এই খাদিজা ইসলামের জন্য সমস্ত সম্পদ ব্যয় করে দিয়েছিল। আমাদের খাদিজার পুরো সম্পদ দিয়ে আল্লাহর নবী যখন কোন গোলাম যখন আজাদ করা লাগতো, আল্লাহর নবী খাদিজার দিকে হাতটা বাড়ায় দিত, এ খাদিজা আমার অমুক সাহাবীকে কাফেরেরা কষ্ট দিচ্ছে, টাকা আজাদ করা লাগবে। বলে কত লাখ টাকা লাগবে? বলে 10 লাখ টাকা। বলে অমুক গহনা আছে, এত ভরি সোনা দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। এভাবে 40 কেজি সোনা ইসলামের জন্য কাতরে বিলীন করে দিয়েছিলেন। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা গভীর মনোযোগ দেন। আল্লাহর নবীর সাহাবী, মহিলা সাহাবী আম্মা জান খাদিজা যেদিন ইন্তেকাল করলেন, আল্লাহর নবীর সাহাবী আম্মা জান খাদিজা যেদিন ইন্তেকাল করে, আম্মা জানের কাফনের কাপড় কেনার মতো কোনো সম্পদ ছিল না। কিন্তু সম্পদ সব কাতরে বিলীন করে দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান খাদিজাকে বলছে, খাদিজা তুমি কি আমার কাছে কিছু নিবা না, কিছু চাইবা না? আম্মা জান খাদিজা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি একদিন আপনার কাছে চাইবো। আল্লাহু আকবার বলে। আল্লাহর নবী খালি আম্মা জান খাদিজা ঠোঁটের দিকে তাকাইতো, কখন জানি কি জিনিস চাই, আর আমার পকেটে টাকা না থাকুক, বেইজ্জতি হয়ে যায়। এদিন আল্লাহর নবীকে ডাকতে বলছেন, নবীজি আমি আপনার কাছে 3টা জিনিস নেব। কয়টা? 3টা জিনিস নেব। মহব্বতের বাইরে একটু গভীর মনোযোগ দেন। আম্মা জান খাদিজা যখনই চেয়েছে, আল্লাহর নবী পকেটে হাত দিয়ে দেখে একটা টাকাও নাই। চিন্তা করতেছে আজকে কি জানি বেইজ্জত হয়ে যায়। আম্মা জান খাদিজা বলছে, নবী গো আপনার পকেটে হাত দেওয়া লাগবে না, এমন জিনিস চাইবো যেটা আপনার টাকার দরকার হবে না। আপনার যে পরনে যে কাপড়টা ছিল, মুফাসসিরিন ইকরাম বর্ণনা করে বিশ্বনবীর কাপড়ে এত পরিমাণে পট্টি ছিল যে পট্টির জায়গায় নতুন কোন পট্টি লাগাবে এমন অবস্থাও ছিল। আমরা হুজুররা ভাই এক এক দিন এক এক মাহফিলে এক একটা জুব্বা দেখতে পারবেন, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন খুলে দেখেন, সাহাবীদের জীবন খুলে দেখেন, পাঞ্জাবি কিনা টাকা তো দূরের কথা, খাদ্য খাবারই ছিল না। আল্লাহু আকবার। তারপরেও কোনোদিন বাতিলের কাছে মাথা নত করেন
নাই, আল্লাহর দ্বীন বাস্তবায়ন করে গেছে, নিজের জীবন অকাতরে বিলীন করে। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী ডাক দিয়ে বলেন, খাদিজা কি চাও? খাদিজা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পরনে যে জুব্বাটা আছে এটা দিয়ে আমার কাফনের কাপড় আপনি বানাবেন। 2 নম্বরে, নবীজি আমার গোসলটা আপনি করাবেন। আমাদের সমাজের রীতি হচ্ছে মরার পরে নাকি স্ত্রীর গোসল স্বামী দিতে পারে না, স্বামীর গোসল স্ত্রী দিতে পারে না। এটা ডাহা মিথ্যা কথা। কারণ এই স্ত্রীর গোপন কিছু সব স্বামী জানে, স্বামীর গোপন কিছু সব স্ত্রী জানে। স্ত্রীর জন্য স্বামী গোসল করা, স্বামীর জন্য স্ত্রী গোসল করা, এটাই উত্তম। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু আলেম ওলামা ভুল ব্যাখ্যা দিচ্ছে। সম্মানিত ভাইয়ের আমার, বিশ্বনবীর জন্য 2 নাম্বার চাইলেন, নবীজি আমার গোসলটা আপনি দিবেন। 3 নম্বরে, আমাকে যখন কবরে রাখবেন আমার মাথাটা আপনি নিজ হাতে কিবলামুখী করে দিবেন, আমার মাথা যাতে অন্য কেউ না নাড়ে। ওগো নবীজি, আমি খাদিজার কবর দেওয়ার পরে আপনি কিছুক্ষণ কবরের মধ্যে থাকবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি একটু দাঁড়ায় থাকবেন, দেখবেন যে আমি সওয়াল জবাব দিতে পারতেছি কি পারি না। জোরে বলেন আল্লাহু আকবার। যাকে আল্লাহ সালাম দেয় তার টেনশন আছে না? আল্লাহ যাকে সালাম দেয় তার কবরে কোন দিন আযাব হবে, তারপরে কবর আযাবের ভয় করতে তারা। আর আমার পর্দানিশী মা বোন যারা আছে বেপরদাই ঘুরে, আযাবের তো দূরের কথা, তারা চিন্তাও করে না যে কবরে কি হালত হবে। কথা বল ঠিক কি? আম্মাজান খাদিজা মৃত্যুবরণ করলেন। আল্লাহর নবী মুখ ভাষা কণ্ঠে আম্মাজান খাদিজার জন্য লম্বা করব না, মুসলমান গভীর মনোযোগ দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের পরনের কাপড়টা খুলে দিলেন, কাফনের কাপড় তৈরি করলেন, আম্মাজান খাদিজার গোসল করায় দিলেন। আম্মাজান খাদিজাকে কবরে রাখার পরে বিশ্বনবী নিজ হাতে আম্মাজান খাদিজার মাথাটাকে কিবলামুখী করে দিচ্ছিলেন। বিশ্বনবী কিবলামুখী করে দেয়। আল্লাহর নবী আস্তে করে মাথাটা উঁচু করতে খেয়াল করে দেখতেছেন আম্মাজান খাদিজার মাথা যেন কিবলামুখী নাই, সোজা হয়ে গেছে। আল্লাহু আকবার। আবার বিশ্বনবী নিজ হাতে আবার মাথাটাকে কিবলামুখী করে দিচ্ছে, আবার দাঁড়াচ্ছে, দাঁড়াতে দেরি হচ্ছে, মাথা সোজা হতে দেরি হয় না। বিশ্বনবী আমার আসমানের দিকে তাকায়া বলতেছে, আল্লাহ, আমার খাদিজার জন্য তুমি কবরটাকে সহজ করে দাও। খাদিজা তার জীবনের সমস্ত কিছু ইসলামের জন্য দান করে দিয়েছে। আল্লাহ, খাদিজা তার কাপড়ের কাপড় কিনার টাকা আমার নাই, নিজের পরনের কাপড়টা আমি কিনে নিজের পরনের কাপড়টা দিয়ে তার কাপড়ের কাপড় বানিয়েছি। আমাদের খাদিজা আমার কাছে 2 নাম্বার চেয়েছিল, আমি যেন নিজ হাতে তার মাথাটাকে কিবলামুখী করে দেই, কিন্তু তার মাথাটা কেন জানি উপর দিকে হয়ে যাচ্ছে। আল্লাহ, তুমি কি খাদিজার প্রতি নারাজ হয়ে আছো? আল্লাহ রাব্বুল আলামিন গায়বী আওয়াজ দ্বারা বলছে, আমি আপনি যার উপরে খুশি, আমি আল্লাহ তার উপরে খুশি। আমি চাই না খাদিজার মাথা কিবলামুখী হোক, তুমি খাদিজার নিজ হাত দিয়ে খাদিজার মাথাটাকে ঘুরায় দিচ্ছ। আমি আল্লাহ আরশ থেকে আমার কুদরতি হাত দিয়ে খাদিজার মাথাটাকে আমি আল্লাহর দিকে করে দিচ্ছি। বিশ্বনবী দাঁড়ায় গেলেন। জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়িয়ে আছেন কেন? বলছে, খাদিজার প্রশ্নের সওয়াল জবাব কেমনে হয় দেখার জন্য, সে পারে কি পারে না এটা দেখার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে খাদিজার কবরে কোনো সওয়াল জবাব হবে না, ওর কবর রাখতে দেরি হয়েছে, জান্নাতি বাগান হতে দেরি হয়। হাদিস প্রমাণ করে, মুহাদ্দিসিন একরাম বর্ণনা করেন, 3 শ্রেণীর কবরের হালত হবে। 1 শ্রেণীর লোকের কবরে কোনো সওয়াল জবাব ব্যতীত কবরটা জান্নাতের বাগান হবে। জোরে বলেন আল্লাহু আকবার। হাদিস মুসনাদ আহমদ 1852 নম্বর। আমি আমার গাজাখুর গল্প বলতেছি। মুসনাদ আহমদ 1852 নম্বর হাদিস বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 2 নাম্বার, যারা কাফের মুশরিক এদের বিনা হিসেবে কবরটা জাহান্নামের বাগান হবে, এদের কবরে সওয়াল জবাবও হবে না। 3 নাম্বার, আমাদের মতো যারা মুনাফিক শ্রেণীর তাদেরই কবরে সওয়াল জবাব হবে। সম্মানিত ভাইয়েরা আমার, কবরের মধ্যে বিশ্বনবী দাঁড়া করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে চিন্তা করার দরকার নাই, আম্মা জান খাদিজার জন্য আল্লাহ আজকে নিজে যথেষ্ট হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই পর্দানিশী মা বোনেরা, এজন্য আম্মা জান খাদিজা অনেক গুণের ভিতরে আজকে 3টা গুণ বলেছি। 1 নাম্বার, স্বামী না খাওয়া পর্যন্ত তুমি খাবো না। এই আমল করে দেখো, পরিবারটা জান্নাতি পরিবেশ আল্লাহ তাআলা করে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। 2 নাম্বার, স্বামী যতই কাজ কর্ম ব্যস্ততা সেরে আসো, তুমি ঘুমাবা না,
কষ্ট করে দেখেন 1-2 দিন যদি রেগুলার করে তাহলে ভিন্ন ব্যাপার, কিন্তু আপনি রেগুলার ঘুমায় থাকবেন, কষ্ট করে স্বামী দাঁড়ায় থাকবে, এমন যদি করেন তাহলে যিনি বরকত উঠায় নেবেন, জোরে বলেন তিনি কে? সম্মানিত ভাইয়ের আমার, লম্বা সময় নেব না, আপনাদের খেদমত প্রধান বক্তা চলে আসবে। আজকের প্রথম দিবস, কালকে আবার দ্বিতীয় দিন। আজকে যারা এখানে আমরা বসে আছি, আমরা ওয়াদাবদ্ধ হব, আমরা এক একজন 5 জন করে দাওয়াত দিয়ে কালকে নিয়ে আসবো, নিয়ে আসবো তো ইনশাআল্লাহ। তবে আজকের এই মাহফিল ঈদগাহ মাঠের উন্নয়ন করবে। ঈদগাহ মাঠ এমন একটা জায়গা, যে জায়গা আমরা বর্তমান সময়ে দলাদলি করে ঈদগাহ মাঠ আমরা আলাদা করে দেই, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ঈদগাহ মাঠে যত বেশি মুসল্লি থাকবে তত বেশি বরকত নাজিল করবে আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ 10 গ্রামের মানুষ যদি একখানে হয় তাহলে এক রকমের মজা, কথা বল ঠিক কিনা? সারা বছর দেখা যায় না, কিন্তু শেষ পর্যন্ত একদিন দেখা যায়, সেটা হচ্ছে ঈদের দিন, কথা বল ঠিক কিনা? মুসল্লি ভাগ বাজান 4 প্রকার, 5কে খাটকে 360 কি, ঠিক আছে? 5কে মানে 5 ওয়াক্তের মুসল্লি, 60কে মানে দেখবেন যে সাপ্তাহিক মুসল্লি, আর 360কে মানে ওই যে ঈদের মুসল্লি। অন্তত ঈদের দিনে অন্তত মুসল্লিরা যায়, আছে না? আমরা 5 ওয়াক্ত নামাজ নাও পড়লে ঈদের দিন মিস করি। কে কে এরকম আছেন একটু হাত জাগান? নাই, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ঈদগাহ মাঠটা উন্নয়ন হোক, আপনারা চান কি চান না? পর্দা নিশি আমার মা বোনেরা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি সমস্ত সম্পদ বিলীন করে দিতে পারে, তাহলে তোমরা অল্প সম্পদ আল্লাহর রাস্তায় দান করতে পারবা। এটা আল্লাহ তাআলা যদি তোমাকে তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। কারণ এই দুনিয়া আপনার আমার জন্য থাকার জায়গা না, কথা বল ঠিক কিনা? দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে, দুনিয়া আপনার আমার থাকার জায়গা নেই। এই দুনিয়া আপনি যদি সম্পদ দান করেন তাও কবরে যাওয়া লাগবে, না দান করলেও কবরে যাওয়া লাগবে, জোরে বলেন আল্লাহু আকবার। দান সম্পর্কে একটা হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম একদিন সিংহাসনে বসে আছে, একটা পাখি এসে অভিযোগ দিলেন, নবীজি আমি এমন একটা জায়গায় বাসা বেঁধেছি যে বাসার পাশে একটা বাড়ি আছে, বাড়িওয়ালা আমি ডিম পাড়তে দেরি হয়, বাড়িওয়ালা আমার ডিম চুরি করে খেতে দেরি করে। নবীজি আমি অভিযোগ দিচ্ছি এই বাড়িওয়ালার বিপক্ষে, আপনি এর বিপক্ষে একটু আমার জন্য একটু বিচার ব্যবস্থা করেন, জোরে বলেন আল্লাহু আকবার। নবী সুলাইমানকে আল্লাহ তাআলা বিশাল সাম্রাজ্য দান করেছিলেন, সারা বিশ্ব ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছিলেন, জোরে বলেন আল্লাহু আকবার। একটা জিনিস আপনাদেরকে এখানে বলি, ভাই সম্পদ যদি আল্লাহ বেশি দেয় আপনার বিপদ বেশি, কথা বল ঠিক কিনা? বিশ্বনবী বলেন প্রত্যেক পয়গম্বর জান্নাতে চলে যাবে, হযরত সুলাইমান 50,000 বছর কিয়ামতের ময়দানে দাঁড়ায় থাকবে, আল্লাহকে হিসাব দিবে, তারপরে জান্নাতে যাবে। সাধারণ ভাবে নিয়েছেন, পয়গম্বর সুলাইমানকে আল্লাহ ছাড় দেবে না, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম প্রত্যেকটা সম্পদের হিসাব আল্লাহকে দেবে, তারপর জান্নাতে যাবে। এজন্য পয়গম্বর সুলাইমান 50,000 বছর পরে জান্নাতে যাবে। আল্লাহ আপনাকে গরিব বানিয়েছে, এজন্য আল্লাহকে গালি দেওয়া যাবে না, বরঞ্চ গরিব বানিয়েছে, গরিব ব্যক্তি ঈমান নিয়ে মরতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ ধনী ব্যক্তির 50,000 বছর আগে জান্নাতে যাবেন, জোরে একবার বলেন আল্লাহু আকবার। 50,000 বছর ক্যালকুলেশন করে দেখেন, হাদিসের মধ্যে এসেছে দুনিয়ার 50,000 বছর আল্লাহর গণনায় একদিন। আলেমরা আছে দুনিয়ার 50,000 বছর আল্লাহর গণনায় কয়দিন? আর আল্লাহর গণনায় 500 বছর আগে জান্নাতে যাবে। তার মানে গরিবেরা যখন যাবে, ধনী ব্যক্তিরা হিসাবের কাজ করায় দাঁড়ায় থাকবে, ওরা জান্নাতের ভিতরে ওই যে গ্রিল মিরিল যা আছে বড় লোকেরা খাইতো, গরিব দেখতো, এবার ওরা খাবে আর এরা দেখবে। সুবহানাল্লাহ। এবার মালিক এই যে আশেপাশে ফ্যাক্টরির অভাব নাই, ঠিক না? ঠিক এত পরিমাণে কোটিপতি এই আশেপাশে আছে ভাই, এই কোটিপতির যারা ওই যে কামলা খাটতো, এরা যখন জান্নাতের মধ্যে ওই যে বড় বড়, এখন তো রান খাই, বড় বড় রান খাই, এইভাবে টান মারবে ভাই। সুবহানাল্লাহ। আমি তো বানানো গল্প বলছি, জান্নাতে যাবে, ওকে চুষবে ভাই, ও তো খাবে, কথা বল ঠিক কিনা? কারণ দুনিয়ার মধ্যে তো খাইতে পারেনি, ও খাবে আর গ্লাসের মধ্যে দেখাবে, বড় লোক করবে, আল্লাহ আমি কোটিপতি ছিলাম কিন্তু ও আমার কর্মচারী ছিল, তারপর আজকে আমি দাঁড়ায় আছি, আজকে আমি হিসাবের কাজ করে দাঁড়ায় আছি, আর ও জান্নাতে গেছে, শুধু গরিব হওয়ার কারণে আল্লাহ তাকে আগে জান্নাতে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলে। এজন্য গরিব বানিয়েছে আল্লাহ, আপনাকে ঠগায়নি ভাই, বরঞ্চ ধনী বানিয়েই তাদেরকে ঠকিয়েছে, কথা বল ঠিক কিনা? কারণ একটা জিনিস মনে রাখেন, কোটি টাকা সম্পদ আপনার আছে, ও ভাই খাওয়ার যদি অনুমতি না থাকে তাহলে টাকা দিয়ে কি করবেন? কত 100 কোটি টাকা আছে আপনার, গরুর গোশত খাওয়া ডাক্তারে হারাম করে দিয়েছে, আপনি ছুঁয়েও দেখেন না, তাকানো না,
কথা কম না কেন? কক্সবাজারে মাহফিল গেছি ভাই, বিশাল বড় টেবিল সাজায় আছে, কোন মাছের কমতি নাই, সাগরের যত মাছ আছে সব মাছের আইটেম, গরুর গোস্ত, খাসির গোস্ত, কবুতরের গোস্ত, তারপরে দেখতেছি ঘুঘু, ঘুঘু পাখি চিনেন তো? ঘুঘু পাখিরও গোস্ত করেছে। ওরে আল্লাহু আকবার! খাবার দেখে আর লোভ সামলানো গেল না, আমরা খাওয়া শুরু করলাম। মালিককে বললাম, আসেন আমাদের সাথে একটু মেহমানদারি করেন। বলছে, হুজুর আমার জন্য 2টা রুটি আর একটু সবজি আছে। আমি বললাম, বলেন কি, সবজি খাবেন? আসেন, গরুর গোস্ত খান। ওটা খাইতে দেরি হবে, মরতে দেরি হবে। আল্লাহু আকবার বলে, ওটা খাইতে দেরি হবে, মরতে দেরি হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ ও ডাক্তার বলে দিয়েছে, যদি আপনি খান তো মরবেন, যদি বেশি দিন বাঁচতে চান ওই রুটি আর গোস্ত, রুটি আর সবজি রাত্রিবেলা তাও মেপে খাবেন 2টা, ওটা আবার মাপে, যে বেশি হয়ে গেলে আবার ভেজাল আছে। তার মানে কোটি টাকা আছে আর আমরা খাইলাম আর ঢেকুর উঠাচ্ছি করে ঢেকুর। আল্লাহু আকবার বলে, টাকা নাই ভাই কিন্তু খাবারের অভাব নাই। আল্লাহু আকবার! এজন্য গরিব বানিয়েছে। এখানে যারা বসে আছে আমি জানি এখানে ধনী অনেক ব্যক্তি আছে, গরিবেরাও আছে। আল্লাহ কাউকে ঠকায়নি। বলেন আল্লাহু আকবার! ধনীকে দিয়েছে। ওসমান ইবনে আফফান কোটিপতি ছিল, সব সম্পদ ইসলামের জন্য ব্যয় করে দিয়েছিল। আল্লাহ বলছে 3 নম্বরে জান্নাতে সার্টিফিকেট আমি আল্লাহ দান করে দিচ্ছি। বলেন আল্লাহু আকবার! তার মানে সম্পদ যদি থাকে, কৃপণ যদি না হয়, আল্লাহর রাস্তায় যদি দান করে, তো সে আরো আগে জান্নাতে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার! এতক্ষণ তো খালি মনে করেছেন যে গরিবেরা আগে চলে গেল, কিন্তু যদি দান করে, যদি আল্লাহর রাস্তায় ঈমানকে যদি বলিয়ান করে, আল্লাহ তাআলা তাকেও আগে জান্নাত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ!